ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনার প্রেক্ষিতে তেহরান ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সংলাপে যেতে অনিচ্ছুক। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলোচনার একটি প্রস্তাব পাঠানো হলেও তা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেছেন, চাপ ও হুমকির মধ্যে কোনো আলোচনা হতে পারে না। ইরানের এই অবস্থানের পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। 1953 সালে ইরানে মার্কিন হস্তক্ষেপ ও পরবর্তী সময়ে শাহ পাহলভির প্রতি মার্কিন সমর্থন দেশটির জনগণের মনে গভীর অবিশ্বাস সৃষ্টি করেছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্কে বৈরিতা আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ কৌশলই তেহরানের অনমনীয় অবস্থানের অন্যতম কারণ। ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসন ইরানের ওপর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। ইরান মনে করে এসব চাপ মূলত রাজনৈতিক দমনের কৌশল, যা একতরফাভাবে ইরানকে দুর্বল করে তুলতে চায়। এছাড়া 2015 সালের পরমাণু সমঝোতা চুক্তি থেকে ট্রাম্পের একতরফা সরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের মধ্যে আমেরিকার প্রতি আস্থাহীনতা আরও বাড়িয়ে তোলে। ইরান বিশ্বাস করে, পূর্বের অভিজ্ঞতা অনুযায়ী ওয়াশিংটনের কোনো প্রতিশ্রুতি নির্ভরযোগ্য নয়। সবশেষ মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানির নিহত হওয়া এবং ইরানের বিরুদ্ধে সামরিক হুমকির মতো ঘটনায় তেহরান বিশ্বাস করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার এখনও অনুকূল পরিবেশ তৈরি হয়নি। কবির চৌধুরী জয়, মাই টিভি।